হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। সবে আসলাম পার্লার থেকে, কাজ করে আসলাম। তারপরে আমি আসার একটু পরেই তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর এসে বলছে যে চলো যাই, মাসির বাড়িতে যাই, নেমন্তন্ন আছে, অনেক দিন যাওয়াও হয়নি। আমি বললাম তাহলে চলো যাওয়া যাক। আর প্রথমে যাবো নাই বলেছিলাম, তারপরে দেখলাম যে অনেক দিন যাওয়াও হয়নি, একটু যাওয়া টাওয়া দরকার। তাই লেগে পড়লাম রেডি হতে। মেয়েদের কোথাও বেড়াতে গেলে রেডি টেডি না হয়ে তো কেউ যাবে না, এই হয়ে গেছে ব্যাপার। আর ও রেডি হয়ে বারবার বলছে যে আর কত দূর, আর কত দূর। তা আমি বললাম যে তুমি আমার সাথে যেতে হলে বসে থাকো, টাইম লাগবে। আর বাবু যখনই শুনলো যে আমরা যাব, বাবু আর ওর ঠাম্মাদের সাথে গেল না, আমাদের জন্য ঘরেই আছে। আর ওর ঠাম্মারা চলে গেল, আর আমি এদিকে রেডিও হয়ে গেছি। তা চলো এখন যাওয়া যাক। আর ওরা দুজন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, এই যে লাল ড্রেস পরে দাঁড়িয়ে আছে, কখন আসবে। আর বাবু দেখো আইব্রো করা সুতোটা নিয়ে মাথা চোখে ঠেকাচ্ছে। তা বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম, মুক্তদহতে যাব। এই পাশে, অনেকটা দূর না, কাছাকাছি। তো এই যে রাস্তা দিয়ে, পাড়ার মধ্যে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। আর বলতে না বলতেই পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে। এসে এই যে বেলুন দিয়ে টাঙিয়েছে, ছোট্ট করে প্যান্ডেল হয়েছে, সেরকম বেশি লোকজন নেমন্তন্নও নেই। তা বেলুনের সাজানোটা দেখলাম, একটু গল্প টল্প করলাম, কিন্তু যার জন্মদিনে আসলাম তাকে আর খুঁজে খুঁজে দেখতে পেলাম না। তারপরে সবাই বলল খেয়ে নাও, খেয়ে নাও, গরমের মধ্যে খেয়ে নাও, আবার বাড়ি যেতে হবে। তা আমরা বসে পড়লাম খাওয়ার জন্যে। আর এই আমার যা যেখানেই যায় সেখানেই গালে হাত দিয়ে বসে থাকে। এত যে কী চিন্তা করে ওই জানে, না ছবি তোলার পোজ দেয়, এই হয়ে গেছে ব্যাপার। তা আমরা সবাই বসে পড়ে থালা গিলাস পাতা সব দিয়ে গেল একসাথে। আর আমরা বসে আছি। এখন স্যালাড দিয়ে দিয়েছে, এক এক করে এবার খাবার দিবে, আর এক এক করে খাওয়া দাওয়া হবে। তা খেতে খেতে তো আমি পড়েই যাচ্ছিলাম, কারণ মাটির মধ্যে চেয়ারটা পুঁতে গেছে, আর একটু হলে পড়ে যেতাম। তাই যে একটু বেকায়দাভাবেই বসে খেতে হলো। এই পাশটায় সরে আসলাম, সরে আসার পর খাচ্ছে। আর এই যে দেখো খাওয়ার সময় যে কী চিন্তা ভাবনা করছে কে জানে। তারপর এক এক করে সব চলে আসলো। ফ্রাইড রাইসের সঙ্গে তোমার চানা মেটে, সাদা ভাত, শাক, ডাল, চিপস, পটল চিংড়ি, মাছ, সন্দেশ, দই, মিষ্টি, ও চাটনি ছিল। এই তারপরে তো জোয়ান ছিল এই মুখ শুদ্ধি করার জন্য, অনেক কিছুই আইটেম ছিল। বেশ খাবার দাবার ভালোই হয়েছে। গ্রামের দিকে তো এত কিছু করেই না, তাই এরা বেশ ভালোই খাওয়া দাওয়া করেছে। তাই বলছি যে এখানে আসা হয়নি, তাই কিছু চিনতেই পারছি না। মাসি বলছে যে আবার এসব একটু কথাবার্তা বলতে বলতে চলে আসলাম বাড়িতে। তা চলো বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে। বাড়িতে গিয়েছিলাম, গিয়ে ভোজ টোজ খেলাম, খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম। ওখানে গিয়ে যার জন্মদিনে গিয়েছিলাম তাকেও দেখা পেলাম না, সেরকম কাউকে, মানে মাসির শাশুড়ি হয় কিন্তু কাউকেই চিনি না, সেভাবে কারোর সঙ্গে কথা টথা হয়নি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।